ক্যামেরা খালি আমি ঘোরাচ্ছি, কোনো কথা না, জাস্ট দেখতে থাকো, জাস্ট দেখতে থাকো আর জাস্ট ভাবো আজকে ভিডিওতে কি হতে চলেছে। এইটুকু তোমাদের বলতে পারি, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আজকে কালেকশান দেখলে, আজকে ছাদ বাগান দেখলে। অপূর্ব অভূতপূর্ব একটা বাগান, যেখানে আসলে সত্যি মানে মন খুশ হয়ে যায়। ছোটোবেলার বায়োলজি বা লাইফ সায়েন্সের বইতে কিন্তু ছবিতে দেখেছিলাম, আজকে একদম হাতে ধরে দেখতে পাচ্ছি। কি গাছ তোমরা তো জানোই, কলসপত্রী। আর এই গাছের বিস্তারিত ডিটেলে আলোচনা কিন্তু থাকছে আজকের ভিডিওতে। সেটা হচ্ছে ইউফোরবিয়া বলতে তোমরা যেটা মানে সচরাচর বুঝে থাকো যে ইউফোরবিয়া মিলি, কিন্তু তার বাইরে যে কত ভ্যারাইটি হয়, মানে সৌভিকের বাগানে না আসলে তোমরা জানতে পারবে না। এটা এই কডেক্সের মধ্যে এরা খাবার সঞ্চয়, জল সঞ্চয় করে রাখে। এরা অনেকদিন জল না পেলেও মরবে না। এটা একটা কডেক্স সাকুলেন্ট, এটা কিন্তু তলায় কডেক্স আছে। দেখো, এটা ক্যালিবানা সুকারি, মেক্সিকোর গাছ। হ্যাঁ ঠিক আছে, দেখে দূর থেকে মনে হবে লেমন গাছ, কিন্তু এটাও কিন্তু কডেক্স সাকুলেন্ট। সত্যি মানে অবাক করা একটা গাছ। ঠিক আছে, দেখো দুর্দান্ত দুর্দান্ত। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে এমন একটা বাগানে এসেছি যার রিকোয়েস্ট কিন্তু অনেক দিন ধরে আসছে যে কেন এই বাগানে আমি এখনও অবধি ভিডিও করছি না। গত বছর এসেছিলাম প্রথমবার এই বাগানে, আর আজকে বাগানের রূপ আলাদাই। মানে এইরকম বাগান আমি কিন্তু এর আগে ওর দেখিনি, বা আমি যখন ভিডিও করতে চাই তখন এরকম ছিল না। আজকে বৃষ্টির কামাল বলতে পারি, পুরো অন্যরকম লাগছে। কার বাগানে এতক্ষণ তোমরা জেনেই গেছো, আর কি ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন আছে? না, একদমই প্রয়োজন নেই। কারণ আজ জনপ্রিয় হাওড়ার মানে ক্যাকটাসের মানে কি বলবো, যা করছেও ক্যাকটাস বলি, কডেক্স সাকুলেন্ট বলি, আলাদা লেভেলে কিন্তু কাজকর্ম করছে। নিশ্চয়ই তোমাদের খুব পরিচিত মুখ, একদম ঠিক থাক। আর শুরুতে আমি বেশি বকবক করবো না, কারণ আজকে যার বাড়িতে এসেছি তার কথাই আমরা শুনবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। যেই বাগানের ভিডিও করার জন্য প্রচুর কমেন্ট, প্রচুর রিকোয়েস্ট মাঝে মধ্যে আসতে থাকে, আজকে কিন্তু সেই বাগানে আছি। এতক্ষণে তোমরা দেখিয়ে নিয়েছো কার বাগানে এসছি না এসছি, সবাই চেনে। আর কি বলবো, প্রতিবার যখনই আসি, প্রতিবার বলে তো না, প্রতিবার যখন দেখি বলাটা উচিত হবে, কারণ সৌভিকের বাগানে প্রায় 1 বছর পর আমি এসেছি, কিন্তু মাঝে মধ্যেই ও বিভিন্ন রকমের ছবি পোস্ট করতে থাকে সোশ্যাল মিডিয়াতে। তো প্রতিবারই মুগ্ধ হই, আজকে একদম মানে মুগ্ধ হওয়া লেভেলটা আলট্রা লেভেলে চলে গেছে। কারণ এত সবুজ আগের বার এসেও তো দেখিনি, এত সবুজ ছিল না। একটু শীতের পর এসেছিলে, আগের এত সবুজ ছিল না। এটা কি শুধু বর্ষার জন্য? হ্যাঁ, বর্ষার জন্য পুরো সব গাছ একদম বাড়ছে। আচ্ছা, সবুজ হয়ে আছে, সত্যি মানে পুরো গ্রিন হয়ে আছে। মানে কি আর বলবো। আর এর সম্বন্ধে তো লাস্ট 2টো ভিডিও সৌভিকের সাথে হয়েছিল, পুরো ডিটেলে ও বলেছিল, প্লাস কি করে পটিং করতে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আছে। তো প্রথমে সৌভিক, কি খবর, কেমন আছো? ভালো আছি। আর ভালো তো থাকবে, এইরকম মানে জগতে তুমি থাকো তো ভালো তো থাকতেই হবে। আর মানে সংখ্যায় মনে হচ্ছে বেড়েছে। হ্যাঁ, সংখ্যায় বেড়ে গেছে। টুকটুক করে আস্তে আস্তে বাড়ছে, আরো সামলাতে পারছি না, তাও বেড়ে যাচ্ছে। না বাড়বে, এটা স্বাভাবিক। আমরা যারা গেছো, যারা আমরা বাগানি, তারা তো ওইগুলো করতেই থাকে। তুমি একটু বন্ধুদের একটু শর্টে বলো, যারা প্রথমবার তোমার এই অসাধারণ বাগানটা দেখছে, এই সম্বন্ধে একটু বলো। এগুলো কি? এগুলো মেনলি ইউফোরবিয়া জাতের গাছ, আর প্যাসিপোডিয়াম আছে এইদিকে কিছু, ওইদিকে 2-1টা কডেক্স আছে। ইউফোরবিয়া সবই মেনলি সাকুলেন্ট। হ্যাঁ, সবই সাকুলেন্ট করতে বিভিন্ন টাইপের। ইউফোরবিয়া তো এক এক রকম দেখতে হয়, প্রচুর ডাইভার্সিটি ইউফোরবিয়ার। এটাও ইউফোরবিয়া, আবার এই পাতাওয়ালা গাছটাও ইউফোরবিয়া। আচ্ছা, মানে এক একটা পুরো আলাদা আলাদা দেখতে। আমি একটু সৌভিককে ইন্টারাপ্ট করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ইউফোরবিয়া বলতে তোমরা যেটা মানে সচরাচর বুঝে থাকো যে ইউফোরবিয়া মিলি, কিন্তু তার বাইরে যে কত ভ্যারাইটি হয়, মানে সৌভিকের বাগানে না আসলে তোমরা জানতে পারবে না। জাস্ট দেখো। আর সাকুলেন্ট মানে তথাকথিত যেই ধরনের সাকুলেন্টগুলো তোমরা বুঝে থাকো, এইগুলো কিন্তু সেই ধরনের সাকুলেন্ট না, এগুলো হার্ডি সাকুলেন্ট। তাই তো সৌভিক বলছি তো? একদম একদম একদম। গরমকালে গলে যায় না চট করে। হ্যাঁ, আমাদের এখানে যেটা হয় ফুলের মতো দেখতে সাকুলেন্ট গুলো গরমকালে
গলে যায় বা নষ্ট হয়ে যায় বেশি জল পড়লে নষ্ট। হ্যাঁ, এগুলো অত চট করে গলে এগুলো যায় খুব না। হ্যাঁ ঠিক আছে, তা বুঝতে পারছি। আমি একদম চেষ্টা করছি আজকে যত ধরনের গাছের কালেকশন আছে সবগুলো আমার ফ্রেম বন্দি করা, কিন্তু জানি সেটা হয়তো সম্ভব না, কারণ ওর এত গাছ মানে চিন্তার বাইরে। জাস্ট দেখো, আমি একটু দেখাতে যাচ্ছি। তো এখন কি সৌভিক মানে এর মধ্যে বৃষ্টি জল পড়ছে নাকি? না না, এটা দিয়ে ঢাকা থাকে, এটা নামানো যায়। আচ্ছা, আমি এটা এরকম নামিয়ে রাখি। আচ্ছা, যখন আমি জল টল দিই তখন নিজের মতো উঠিয়ে নিই। আচ্ছা, আর দুদিকটা খোলা আছে, হ্যাঁ, দুদিক দিয়ে হাওয়া পাস করে। আচ্ছা, মানে ডাইরেক্ট কোনো জলের কোনো ব্যাপার না? জলের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো মানে তোমাদের যদি এই কোয়ালিটির গাছ মানে যদি আমি ভাবো যে করবো, তাহলে কিন্তু এইরকম একটা শেড করতে হবে। এটা গতবারই সৌভিক বলেছিল, এইরকম শেডিং ব্যবস্থা না থাকলে কিন্তু হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে একদম টোটালি শেড এরিয়া, মানে একদম পুরো মানে আলো সেরকম ঢোকেই না, সেই জায়গাতেও ভালো গাছ হবে না। না না না, আলো গাছের জন্য, এই গাছগুলোর জন্য অন্তত দরকার। এগুলো মেনলি আফ্রিকা, দক্ষিণ আমেরিকার গাছ, এমন জায়গা হয় যেখানে প্রচুর আলো, ওই জন্য আলো এই গাছগুলোর জন্য অবশ্যই দরকার। আর কীরকম ট্রান্সপারেন্ট করা আছে, এখানে গ্রিন নেটও দেওয়া আছে, তারপর প্লাস্টিক দেওয়া আছে, সেরকমভাবে কিন্তু জিনিসগুলো ব্যবস্থা করা আছে। তো সৌভিক এর যে পটিং সেই একই, সেই সিন্ডার? হ্যাঁ হ্যাঁ, সিন্ডার। আর আমার সিন্ডার আর মোটা দানার বালি, আমার আর কিছু এক্সট্রা নেই। একদম। আমি চেষ্টা করব সৌভিকের পুরোনো ভিডিওটা পিন করে দেওয়া, যেখানে কিন্তু সৌভিক একদম গাছ বসিয়েই দেখিয়েছিল আমাদের। ঠিক আছে, থাক আজকে আর ওইসব দেখাচ্ছি না, কারণ তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। আর একটু নিচে চলে আসি। নিচে দেখো কত রকমের, এগুলো তো তো এগুলো অ্যাগাভে বলে। এগুলো অ্যাগাভে বলে। এই যে এখানে বড় এগুলো আমার খুব সামান্য কয়েকটাই একদম অর্ডিনারি। আমি একদম বড় থেকে ছোটতে যাচ্ছি, বড় থেকে ছোটতে দেখতে থাকো। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাগাভে, ঠিক আছে, বা অ্যাগেভ অনেকে অনেক নামে বলে। ঠিক আছে, জাস্ট দেখো ভ্যারাইটি, ঠিক আছে, মানে অসাধারণ। এই একটা অপূর্ব গাছ, আমার খুব ফেভারিট এই গাছটা, দেখো। ঠিক আছে, দুর্দান্ত। আর যত রকমের কাটা জাতীয় গাছ, সবজি গাছ আছে, প্রায় পরিচর্যা সবই মোরাললেস কাছাকাছি বা একই, আলাদা কিছুই তো করতে হয় না। না না না, একদম পরিচর্যা ওই তোমার ওয়াটার রিকোয়ারমেন্ট হিসাবে একটুখানি বালি বেশি, একটু বালি কম, এরকম করে ডিফারেন্সিয়েট করে শুধু একদম, আর কিছু না। একদম সবকিছু জানবো। এবার আমি তুমি ক্যামেরাটা এদিকে ঘোরাচ্ছি, তোমরা জাস্ট দেখো। এবার মাথাটা কিরকম খারাপ হবে আস্তে আস্তে, তোমরা খালি দেখতে থাকো। আর একটুখানি কাছে যাচ্ছি, দেখো এটা হাওয়ার থিয়াসে। এই দেখো, বাপরে বাপ। আমি ভেতরে দেখানোর চেষ্টা করছি কি কি আছে, জাস্ট দেখতে থাকো। ঠিক আছে, হাওয়ার থিয়ার কত ভ্যারাইটি হতে পারে। ঠিক আছে, জাস্ট তোমরা চিন্তা করো, এখানে কিন্তু সেটা কিন্তু আছে। ঠিক আছে, দেখো। আর এইখানে এইটা দেখো, জাস্ট উফ, দুর্দান্ত। আর সব থেকে আরেকটা ব্যাপার আমি সৌভিকের বলবো, সৌভিকের গাছ কিন্তু বিভিন্ন এক্সিবিশনে যায়। লাস্ট সৌভিকের সাথে দেখা হয়েছিল কোথায় জানো? বিধানসভা পুষ্প প্রদর্শনীতে, মানে একাই মানে সবই হস্তগত করে ফেলেছিল সৌভিক। মানে এত অসাধারণ ওর গাছ, ওই কোয়ালিটির গাছ সত্যি মানে পাওয়া মুশকিল অন্য কারোর কাছে। আর ওর ভ্যারাইটি তো মানে কি আর বলবো, লাজবাব। ঠিক আছে, আচ্ছা সৌভিক এই গাছগুলোর ব্যাপারে একটু বলো। এইগুলো বেসিক্যালি কডেক্স সাকুলেন্ট, মানে এরা ওই কডেক্সের মধ্যে জলটা এই যেমন ধরো এই কডেক্সের মধ্যে এরা খাবার সঞ্চয়, জল সঞ্চয় করে রাখে। এরা অনেকদিন জল না পেলেও মরবে না। আচ্ছা, কিন্তু এদের জল লাগে, রেগুলার জল লাগে, না হলে গাছ শুকিয়ে যায়, এই হেলথটা থাকে না। কিন্তু তোমার এরা হয় আসলে প্রকৃতিতে খুব ড্রাই এরিয়ায়, ওই জন্য এরা সবসময় জল জমি রাখে নিজেদের। এটাকে এরকম ঢেকে রাখার কারণ? এইটাকে ঢেকে রাখার কারণ এখন তো হঠাৎ বৃষ্টি হচ্ছে, তারপর খুব রোদ উঠছে। এবার যার জন্য কি হবে, হঠাৎ রোদ উঠলে ও বৃষ্টি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে ওই কডেক্সের রোদ খেতে চান্স থাকে। আচ্ছা, স্পট পড়ে গেল ধরো। আচ্ছা আচ্ছা ওই জন্য এরকম করে ইট দিয়ে চাপা দিয়ে রেখেছি। এইগুলো সাকুলেন্ট, হ্যাঁ তোমরা ঠিকই ধরছো, এইগুলো সাকুলেন্ট। তোমরা সাকুলেন্ট বলতে হয়তো অনেকে এইগুলো দেখতে পারো, ঠিক আছে, ভাবো যে এগুলো সাকুলেন্ট, কিন্তু এরকমও যে সাকুলেন্ট হয় কজন আগে জানতে
আর জাস্ট বলো, আমিও জানতাম না, আমি লাস্ট ইয়ার ওর বাড়িতে এসেই জেনেছি যে এই ধরনেরও সাকুলেন্ট হয়। জাস্ট ভ্যারাইটিটা দেখো কত কালেকশানে এসছে, ঠিক আছে? আমি তো কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো দুর্দান্ত। হ্যাঁ, এই একটা গাছ আমি বলতে পারি, যারা সাকুলেন্ট বলতে চেনো এইটাই চেনো, ঠিক আছে? এই ধরনের গাছ মানে ইজিলি যে কোনো নার্সারিতে পাওয়া যায়, বা যদি গালি স্ট্রিটে যাও 50 টাকা 100 টাকা করে পাওয়া যায়। কিন্তু এই গাছগুলো আমি বলতে পারি হাইলি এক্সপেন্সিভ গাছ, ঠিক আছে? সৌভিক বহু বছর ধরে কালেকশন করতে করতে আজকে এই জায়গায় কিন্তু এসে পৌঁছেছে, ঠিক আছে? এই এর মাঝখানে এইটাও কি গাছ এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কি পাতা? এটাও কডেক্স সাকুলেন্ট। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে বাপরে, তোমার অপারকুলকারিয়া একটু বাইরে না দেখো, একটা ভ্যারাইটি অপারকুলকারিয়া কোরিয়ালিস। জাস্ট দেখো, আরে বাপরে, আরে বাপরে, এটা সাকুলেন্ট। দেখো এই গোড়াটা দেখলে হয়তো তোমার একটুখানি ধারণা হবে, তো পাতাগুলো, আর পাতাগুলো একদম নর্মাল, কেউ বলবে এটা সাকুলেন্ট গাছ? এই সর্বনাশ। ঠিক আছে, রেখে দাও। আর সৌভিকের গাছের কালেকশন যেমন বলছিলাম, ঠিক আছে, অনেকে ভাবতে পারে ক্যাকটাস গাছ কি আর আছে, কিন্তু ক্যাকটাস গাছে কি আছে একটু ওয়েট করো, তারপরে তোমাদের আসল জিনিস দেখাবো। তো এরপর যেই ভিডিওটা আসলে যেটা সবার মাথায় প্রশ্ন থাকে, দাদা গাছ বিক্রি করে, এইটা যে কত 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 আমার কাছে কমেন্ট এসছে। সৌভিক, এই ব্যাপারটা তুমি নিজেই বলো, গাছ বিক্রি করার ব্যাপারটা। গাছ বিক্রি করার ব্যাপারটা আমার আসলে জায়গা খুব কম, আমি ওই রকম একদম ফুল ফ্লেজেডে গাছ বিক্রি করি না। আমি বাইরে থেকে গাছ আনাই, এক্সপেন্সিভ গাছ আনাই, সেইগুলো কিছু কিছু বিক্রি করি নিজের গাছের খরচা ওঠাতে। আচ্ছা, মানে সৌভিক কোট আনকোট সেলার না, ঠিক আছে? এক্সট্রা চারা যদিও থাকে, ওগুলোই বেশি দিন থাকেও না। চারা থাকলে নিজে কিছু চারা করলে সেগুলো বিক্রি করি, আর না হলে ইম্পোর্ট করি যেগুলো, সেগুলো কিছু কিছু। একদম একদম একদম, এইটাই মানে লাস্ট ভিডিওতে প্রচুর লোকে কমেন্ট করেছিল যে সৌভিক গাছ বিক্রি করে কিনা, তো একদম ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো দেখো নিচের গাছগুলো একটু তোমাদের দেখাই, দেখো। আর এখন সৌভিক এই ধরনের গাছ কারোর বাড়িতে থাকলে কি যত্ন করবে? এখন একদম মানে যত্ন বলতে শুধু টপটাকে ক্লিন রাখো, আর সপ্তাহে 2 সপ্তাহে একদিন জল দেয়। এখন বর্ষাকাল, অত বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মানে এখন বরঞ্চ নিশ্চিন্ত সময়, শুধু আগাছা পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে, না হলে কিন্তু পচে যাওয়ার চান্স থাকে। আগাছা বেশি হয়ে গেলে হঠাৎ করে পচে যাওয়ার চান্স থাকে, শামুক হতে পারে, সেগুলো পচে যাওয়ার চান্স থাকে। তো এখন শুধুমাত্র গাছকে ফ্রেশ করে রাখার সময় নিজেই ফ্রেশ থাকবে, শুধু ক্লিন রাখতে হবে গাছকে, আর জলও কম, কোনো সার ফার এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন বর্ষাকাল, গাছ সার এমনি পছন্দ করবে না। আচ্ছা, এমনি বাতাসে হিউমিডিটি বেশি খাবার পেলে গলে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, এই গাছগুলোর ওপর তো জল পড়লে অসুবিধা নেই তাহলে? না, এই গাছগুলোর ওপর জল পড়লে অসুবিধা হয় না। আচ্ছা, দেখো মানে বুঝতেই পারছো, ঠিক আছে? ও কিন্তু একদম সব কিছু বলে দিচ্ছে ক্লিয়ার করে। আই থিঙ্ক আজকে তোমাদের ইউফোরবিয়া বলো, ক্যাকটাস বলো, কোনো সমস্যা থাকার কথা না, সবই আমি টাচ করে আছি, যতগুলো আমার মাথায় আসছে সবই কিন্তু আমি বলছি, ঠিক আছে? এবার একটা দারুণ গাছ দেখাচ্ছি আমি তোমাদের, 2 সেকেন্ড দিচ্ছি, বলো তো এটা কি? মানে কেউ বলতে পারবে এটা কি? আমি যে যখন প্রথমবার দেখেছিলাম আমি ঘাবড়ে গেছিলাম, এটা কি? এটা লেমন গ্রাস। তুমি বলো এবার এটা সম্বন্ধে। এটাও একটা কডেক্স সাকুলেন্ট, এটা কিন্তু তলায় কডেক্স আছে, দেখো। এটা ক্যালিবানা সুকারি, মেক্সিকোর গাছ। হ্যাঁ, ঠিক আছে, দেখে দূর থেকে মনে হবে লেমন গ্রাস, কিন্তু এটাও কিন্তু কডেক্স সাকুলেন্ট। সত্যি মানে অবাক করা একটা গাছ, ঠিক আছে? দেখো দুর্দান্ত দুর্দান্ত। এই গাছটাকে যদি আমি ওপর থেকে দেখাই, ঠিক আছে, অনেকে ভাববে কি এটা নাকচম্পা বা ওই ধরনের কিছু একটা ভাবতে পারে, কিন্তু এটাও কিন্তু একই প্রজাতির গাছ, ঠিক আছে? জাস্ট দেখো। আর একটা মজার একটা কথা বলি, সেটা যে গতবার সৌভিক একটা গাছ দেখেছিল, যার দাম শুনে অনেকে ঘাবড়ে গেছিলো যে এইটুকু গাছ এত দাম হতে পারে। আচ্ছা সৌভিক, তুমি একটা বলো যে এই ধরনের গাছ, এই যে গাছটাই, যে এই গাছটা, এটা একটা চারার দাম কীরকম হয়? এই গাছটার একটা চারার দাম 3000-4000 টাকা হতে পারে। আরে বাপরে বাপ! আর মানে সে তো তার তো এইটুকু চারা আসবে নিশ্চয়ই না, ছোট কডেক্স থাকবে। আচ্ছা, ছোট কডেক্স থাকবে। তাহলে এইটা এখন কত দাম হচ্ছে যদি কেউ এরকম একটা বড় গাছ কেনে? এইটা তো এখন মার্কেটে যা দেখছি মানে 6-7 হাজারের ওপর, 10 হাজারও কেউ নিতে পারে। আরে বাপরে বাপ! তাহলে ভাবতে পারছো, মানে আমি আর ডেপতে যাচ্ছি না,
মানে সৌভিকের কালেকশানে কত গভীরতা আছে তোমরাই বুঝে নাও, ঠিক আছে। এদিকে এবার তোমাদের একটু দেখাতে যাই, দেখো প্রচুর প্রচুর প্রচুর। এই গাছটাকে হয়তো এক নজরে অনেকে ভাবতে পারো যে অ্যাডেনিয়াম, কিন্তু এটা অ্যাডেনিয়াম না, ঠিক আছে। এটাও কিন্তু ওই ধরনেরই গাছ, দারুণ। অ্যাডেনিয়ামের ভাই, মামাতো ভাই, কাকাতো ভাই কি একটা হবে দেখতে, কিন্তু হুবহু ওরকম, কিন্তু গায়ে দেখো অসংখ্য কাঁটা, ঠিক আছে। ওরই একটা বড় এখানে আছে, এই দেখো বিশাল কটেক্স, বিশাল, বহু পুরনো। এর বয়স হয়তো আমার থেকে বেশি, 30 বছরের উপর বয়স। আরে বাপরে, দেখো দুর্দান্ত দুর্দান্ত। এই ধরনের কালেকশন ছাদে দেখতে পাওয়া সত্যি কপাল না থাকলে হয় না, ঠিক আছে। সৌভিকের সাথে আমার পরিচিতি অনেক দিন হলো, আর সেই সূত্রেই কিন্তু এই নিয়ে আসা যাওয়া আছে। জাস্ট দেখো, আমি হরপ করে বলতে পারি এই রকম কালেকশন, হ্যাঁ হয়তো কার কাছে থাকতে পারে, কিন্তু সেটা পুরো হাতে গোনা কয়েকজনের কাছে হবে। এর কিছু ঝুলন্ত গাছ দেখতে পাচ্ছি, এটা তো মাঙ্কি টেল, হ্যাঁ এটা অনেকেই চেনে, হনুমানের লেজ আর কি। একদম দেখো হনুমানের লেজের মতো কিন্তু লাগে। এটা তো ফুল হয় তো, হ্যাঁ ফুল হয়, লাল ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। আমার এই বছরে এখনো আসেনি, আসবে আর কদিন বাদেই ফুল আসবে। হ্যাঁ ডেফিনেটলি। এখানে আরেকটা ঝুলছে দেখো, ঠিক আছে। এইবার তোমাদের যেটা দেখাতে চলেছি, মানে যেটা মানে সত্যি পাগলা পাগলা হয়ে যায় যখনই আসি, সৌভিকের এই অঞ্চলটা জাস্ট দেখো, ঠিক আছে। তার মধ্যে আজকে আবার এটাতে ফুল ফুটেছে, দেখাই তোমাদের কাছ থেকে ফুলটা। ক্যাকটাসে কত রকমের ফুল হয় তোমরা জাস্ট দেখো, ঠিক আছে। মানে আজকে তো নেই, সৌভিক মাঝে মধ্যেই পোস্ট করতে থাকে, ঠিক আছে। এখানে কত রকমের ক্যাকটাস আছে সৌভিক? হবে খান 500-র ওপরে ভ্যারাইটি হবে। খান 500 ভ্যারাইটি, 500 বলছে, আরো বেশি হবে, আরো বেশি হবে, আমি শিওর বেশি হবে, ঠিক আছে। জাস্ট দেখতে থাকো, মানে ওপর নিচ আমি সব দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট দেখো, পাগল পাগল, মানে গাছ আমরা সবাই করি, কিন্তু গাছের প্রতি ভালোবাসা আর কি লেভেলে যেতে পারে সেটা সৌভিকের বাগানে আসলেই বোঝা যায়। আর আমি সবসময় তোমাদের যেটা বলি, যারা নতুন বাগানি, যে যেটা ভালোবাসবে সেটাকে নিয়ে থাকো, মানে তাহলে কিন্তু তুমি সব থেকে সেরা গাছটা করতে পারবে। সৌভিকের ক্ষেত্রেও ঠিক তাই, ও ক্যাকটাস, সাকুলেন্ট এই ধরনের জিনিসপত্র ভালো লাগে, একদম টপ ক্লাস সেই গাছগুলোই করছে। এই গাছটা আই থিঙ্ক কাল পরশু ফুল ফুটবে, একদম একদম। দেখো কাল পরশু আসলে এটাও তোমাদের ফুল দেখাতাম। এইগুলো তো সবই জিম্ন, তো এইগুলো জিম্ন, এই যে এইখানে যা আছে সব এগুলো সব জিম্ন। এদিকে আরো ভ্যারাইটি আছে। এইটা জিম্ন, এটা হ্যাঁ একদম, আমার খুব সুন্দর, খুব দারুণ লাগে জিম্ন, দারুণ। জাস্ট দেখো, জিম্ন দাম সস্তাও আছে, আবার এক্সপেন্সিভ আছে। একটা সস্তা জিম্ন তুমি দেখো, যেটা মানুষজন সহজে পেতে পারে। সস্তা জিম্ন হচ্ছে এইটা, এই যে অনেক চারা হয়েছে, এটা কিন্তু একদম 20-30 টাকাতেও পাওয়া যায়। আচ্ছা, আমি নিজেই দেখেছি এটা গালি স্ট্রিটে। আচ্ছা, আর একটা এইটা তুমি বলো, এইটার কত দাম? এইগুলোর দাম আগে অনেক ছিল, কিন্তু এখন প্রচুর ইম্পোর্ট হয় বলে দাম কমে গেছে, মোটামুটি 300, 400, 500 আচ্ছা থেকে 1000-এর মধ্যে। জানতাম অনেক আগে বেশি দাম ছিল। হ্যাঁ, এখন দাম অনেক কমে গেছে, 1000-এর মধ্যেই পাওয়া যায় একদম। আর অনেকে ক্যাকটাসকে মানে ভাবো যে ক্যাকটাস বাড়িতে রাখলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। সৌভিকের বাড়িতে বিগত 30 বছর ধরে ক্যাকটাস, আমার মনে হয় না সৌভিকের খুব একটা সমস্যা সৌভিক আছে। সব কিছু তোমাদের নিজেদের বিলিভের ওপর, আর তোমাদের মাথায় যদি কুসংস্কার ঢুকে যায় তাহলে আর কিছু হবে না। কারণ আমার প্রচুর বন্ধু বান্ধবদের ক্যাকটাস আছে, ইউফোরবিয়া আছে, তার বহাল তহবিলতে আছে, কোনো রকম অসুবিধা নেই। আর একটুখানি তোমাদের ক্যাকটাস দেখাই, দেখো কোথায়, মানে নিচে ওপরে সব জায়গায় দেখো, এখানে ভর্তি। এখানে এটা তো দারুণ হয়েছে, দেখো জাস্ট ওয়াও। প্রতিটাতে কিন্তু ফ্লাওয়ার, এটা শুকিয়ে গেছে, এটাতে দেখো ফ্লাওয়ার বার্ডস আসছে, ঠিক আছে। মানে ক্যাকটাসে কি সব গাছ সবেতেই ফুল হয়? হ্যাঁ, সব ক্যাকটাসে ফুল হয়। ক্যাকটাস মাত্রই ফুল, অনেকে তো মানে ধারণাই থাকে না ক্যাকটাসে এত ফুল হতে পারে। হ্যাঁ, কিন্তু সব ক্যাকটাসে ফুল হয়। সেটা ম্যাচিউরিটির উপর নির্ভর করে। কোনোটা হচ্ছে 2-3 বছর বয়সে ফুল আসে, কোনোটা 20-30 বছর বয়সে ফুল আসে। আচ্ছা, আমি 12-13 বছর ক্যাকটাস করছি, তার মধ্যে তোমার ধরো কিছু গাছে ফুল এখনো আসেইনি। আচ্ছা,
তাহলে ভাবো। আর সব কিছু গাছ কি গাছের পেছনে কিন্তু পুরো থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। মানে হাল ছেড়ে দিলে হবে না যে হচ্ছে না ছেড়ে দেবো, ওরকম করলাম না। দেখো আজকে ছবিকে কালেকশন কিন্তু সেরকমই। আর ছবি এখানে ট্রান্সপারেন্ট শুধু, কোনো গ্রিন নেট দেওয়া নেই? না না না, একদম ট্রান্সপারেন্ট পলিকার্বনেট দেওয়া আছে। আচ্ছা, ওটাতেই চলে। আচ্ছা জাস্ট দেখো, কিন্তু ডাইরেক্ট জল যেন এদের উপর না পড়ে সেরকমই কিন্তু ব্যবস্থা করা আছে, ভেতরে একদম জল ঢোকে না। আর আরেকটা আছে ওর এখানে কিন্তু মাটির পট, প্লাস্টিকের পট সবকিছুর মধ্যেই গাছ করা আছে। আসলে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। আচ্ছা, ক্যাকটাস বলতে অনেকে ভাবে যে গাছে একদমই জল দিতে হবে না, এটা তুমি একটু বলো। একদম না, ক্যাকটাসে তো আমার তো মনে হয় ক্যাকটাসে জল না দেওয়াটাই ভুল। ক্যাকটাসে জল অনেক লাগে, গরমকালে তো আমাকে একদিন অন্তর জল দিতে হয়। আমার যেরকম মানে ঘেঁস আর বালি আমার এক বেলায় শুকিয়ে যায়, একদিন দুদিন অন্তর গরমকালে জল দিতে হয়। এখন বর্ষাকালে হিউমিডিটি প্রচুর থাকে, এখন কম জল লাগে, এখন সপ্তাহে একবার 2 সপ্তাহে একবার এরকম জল লাগে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো তো, মানে ক্যাকটাস মানে এই না যে মরুভূমির গাছ বলে তোমরা একদম জলই দেবে না, ঠিক আছে? এটা কিন্তু একদমই ভুল ধারণা। দেখো সব কিছু তোমাদের দেখাচ্ছি। আর ছবিকে পুরোনো ভিডিও ডেফিনেটলি চেক করো, ওখানে কিন্তু ও একদম পটিং মিডিয়া সমেত কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছে, ঠিক আছে? একটু নিয়ে পিছনে সরে আসি, তারপর তোমাদের একটু পুরো ওভারলুকটা আরেকবার তোমাদের দেখাই ঘরটা, ঠিক আছে? এই ঘরটা হচ্ছে একদম পুরো কি বল খনি। দেখো দেখো আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে। কোনো রকমে ক্যাকটাস রিলেটেড কোনো রকমের প্রশ্ন থাকলে ডেফিনেটলি কমেন্ট করো, সব কমেন্টের উত্তর আমি ছবির থেকে নেওয়ার চেষ্টা করবো। মনে হয় না ছবি যেভাবে গাইড করে এরপরে প্রশ্ন থাকতে পারে। আর ক্যাকটাসে একটাই সমস্যা, সেটা হচ্ছে জল, মানে জল বেশি কম হলেই তো ছবি গন্ডগোলটা হয়। না, আমার তো মনে হয় ক্যাকটাসের মেন সমস্যা মিডিয়া। আচ্ছা, মিডিয়া ভুল মিডিয়া করে। আচ্ছা, লোকে অনেক সময় মাটি দেয়, এই দেয় তাই দেয়। আমার মনে হয় নর্মাল বালি আর সিন্ডার জোগাড় করতে পারলে সেই মিডিয়ায় করলে গাছ অনেক ফ্রেশ থাকবে। কিছু ক্যাকটাস মাটি দিলে ক্ষতি হয় না, টিমনো একটু মাটি দিলেও খুব ভালো বাড়ে, তাড়াতাড়ি বাড়ে। কিন্তু একটু এক্সপেন্সিভ ক্যাকটাস করলে আমার মনে হয় বালি আর সিন্ডারটা মাস্ট রাখা। বুঝতে পেরেছো? আর জল তো তোমার লাগেই ক্যাকটাসে। এবার সিজন অনুযায়ী তোমাকে রিকোয়ারমেন্ট পাল্টাতে হবে। তুমি বর্ষাকালেও যদি একদিন অন্তর জল দাও তাহলে তো গাছ গলবেই। আর হ্যাঁ, নিয়মিত ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, সেইটা অবশ্যই ইউজ করতে হবে, নাহলে ফাঙ্গাস লাগার প্রবলেম থাকে, রুট মিলিবাগ লাগার প্রবলেম থাকে। ইমিডাক্লোপিড ইউজ করলে ভালো। আচ্ছা, এইখানে আরো কিছু দুর্দান্ত গাছ আমার চোখে পড়ছে। এই দেখো কার্নিভোরাস প্ল্যান্ট, দেখো কাছ থেকে দেখাই তোমাদের, ঠিক আছে? আমরা ছোটোবেলায় পড়ার বইতে বায়োলজি লাইফ সায়েন্সে পড়েছি কার্নিভোরাস, সেই কার্নিভোরাস গাছ। এটা কি ভ্যারাইটি ছবি? এইটা তো তোমার ভেনাস ফ্লাইট্র্যাপ। ভেনাস ফ্লাইট। এর মাঝখানে মাছি এসে বসলে বা যে কোনো পোকামাকড় এসে বসলে ট্র্যাপ বন্ধ হয়ে যায়। তাহলে বুঝতে পারছি। আর এইগুলো একই, এগুলো ভেনাস ফ্লাইট্র্যাপ। সূর্য শিশির তো, ওটা সূর্য শিশির আছে, এইখানে আছে। আচ্ছা, দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ। এই ফুলটা কি ওরই? হ্যাঁ, সূর্য। আরে দেখো, আমি তো কাছে হয়েছি। আরে কাছ থেকে দেখাই, জানি না কতটা দেখাতে পারবো, ঠিক আছে? তোমরা জাস্ট দেখো, এটা কিন্তু সূর্য শিশিরের ফুল। দেখো আমি ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে? আমি অনেকের বাড়িতে দেখেছি, কিন্তু ফুল আমি প্রথমবার দেখলাম। এটাও কিন্তু একটা কার্নিভোরাস প্ল্যান্ট, পিছনে দেখতে পাচ্ছ সার্সিনিয়া, ঠিক আছে? আর এর মানে এ কি ছবি যে কেউ করতে পারবে নাকি চাপ আছে? হ্যাঁ, যে কেউ করতে পারবে বলতে এর রিকোয়ারমেন্ট হচ্ছে আবার জল। আচ্ছা, সব সময় ময়েস্ট রাখতে হবে মিডিয়া। আচ্ছা, এবার ডিস্টিলড ওয়াটার দিতে হবে। আমি বৃষ্টির জল ধরে রাখি, ওই বৃষ্টির জল ইউজ করি, না হলে পেট্রোল পাম্প থেকে ডিস্টিলড ওয়াটার কিনতে পাওয়া যায়, সেটা কেউ ইউজ করে দিতে পারে। আচ্ছা, বৃষ্টির জল রাখি, আমার কিনতে হয় না তার জন্য। ওই বৃষ্টির জলে সব সময় আর কি এই তলায় একটা করে টপ দেওয়া আছে যাতে জল ভরে রাখি। আচ্ছা, ওই আছে, এইভাবেই আমি 4-5 বছর হয়ে গেল গাছগুলো করছি এবং খুব ভালো আছে। দুর্দান্ত। আর একটা দুর্দান্ত অ্যাডেনিয়ামও দেখতে পাচ্ছি, সুন্দর ফুল ফুটে আছে, দেখো। মানে সে তো আমি এদিকে যদি ঘোরা, এখানে শিউলি টিউলি আছে কিন্তু থাক, এগুলো দেখালে আবার ইয়ে হয়ে যাবে, এইসব গাছ আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আর কিছু তোমাদের দেখাচ্ছি। দেখো এটা খুবই জনপ্রিয় কলসপত্রী, দেখো খালি, আরে বাপরে
অপূর্ব অপূর্ব, কতগুলো মানে পিচার হয়েছে জাস্ট দেখো, দুর্দান্ত। সব গাছে একই পরিচর্যা, সেরকম কিছু করতে লাগে না, ঠিক আছে। আর লাস্ট ভিডিও, এর আগের ভিডিও দেখো, ও কিন্তু আরও ডিটেলে বলেছে, তোমরা চাইলে করতে পারো, জলের রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল করতে পারো ডেফিনেটলি করতে পারো, ঠিক আছে। দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সৌভিকের অসাধারণ কালেকশান। আর যেমনটা বললাম, চেষ্টার ইচ্ছা দুটো কিন্তু থাকতে হবে, তা সেটা না হলে কিন্তু এই রকম কালেকশান বা এই লেভেলে গাছ করতে পারবে না। আর যেটা করবে সেইটার পেছনে থাকো, মানে এখানে যদি সৌভিক এর সাথে সাথে আম জাম কাঁঠাল করতো তাহলে কোনোদিন হতো না। সাবজেক্টের উপর ফোকাস করলে মনে হয় সবথেকে ভালো গাছ করা সম্ভব। একদম ডেফিনেটলি সেরকমই কিন্তু করার চেষ্টা এখানে হয়েছে, সেরকমই হয়েছে। আর কি বলি, তা সৌভিক থ্যাংক ইউ সো মাচ আরও একবার। আর কি বলবো, থ্যাংক ইউ এইভাবে আসার জন্য এবং দেখানোর জন্য সবাইকে। ডেফিনেটলি আমি যতবার দেখি ওর বাগানে মুগ্ধ হয়ে যাই। আর কি বলবো, মানে আলাদাই কিন্তু লাগে। এই দেখো আরেকটা ফুল হয়েছে, এই দেখো, আরে বাপরে, এরকম যে কত ছোট ছোট ফুল এগুলো ফোটে, এত সুন্দর লাগে যে কি বলবো। আর সবাই করো, ঠিক আছে। ক্যাকটাস নিয়ে অনেকে অনেক রকম চিন্তাভাবনা করো উল্টোপাল্টা, ওসব চিন্তাভাবনা সাইডে সরিয়ে রেখে গাছকে ভালোবাসো, গাছ করো, ডেফিনেটলি কিন্তু তোমাদেরও কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।